جمعية الدعوة والإرشاد وتوعية الجاليات بمحافظة بدر। শীতকালে একটি প্রশ্ন আমাদের কাছে খুব বেশি আসে, সেটি হলো মোজার উপর মাসাহ প্রসঙ্গে। মোজার উপর মাসাহ করা এটি কি শীতের জন্য নির্দিষ্ট নাকি সারা বছর মাসাহ করা যাবে? মূলত এটা শীতের জন্য নির্দিষ্ট নয়। শীত গরম যে কোনো কালে যে কোনো সময় মাসাহ করতে পারেন, যদি আপনি শর্ত সাপেক্ষে মোজা পরিধান করেন। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে একটা রহমত, একটি অনুগ্রহ। আমাদের সহজ করার জন্য, জীবনযাপন যেন সুন্দর হয়, কষ্ট লাঘব করার জন্য আমাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সহজ চেয়েছেন, কষ্ট লাঘব চেয়েছেন, তাই এই বিধান দিয়েছেন। আমাদের ওজর থাক না থাক। মুগিরা ইবনে শুবার হাদিস, যে হাদিস ইমাম বুখারী মুসলিম বর্ণনা করছেন। মুগিরা ইবনে শুবা বলেন, কুনতু মা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাসূলের সাথে ছিলাম। ফাতাওয়াদ্দা, রাসূলুল্লাহ ওযু করলেন। ওয়া আহওয়াইতু লিআনজিয়া খুফাই, আমি অগ্রসর হইলাম রাসূলের পায়ের মোজাটি খুলে দেওয়ার জন্য। যে রাসূলুল্লাহ ওযুর শেষ যেটা কাজ পা ধোয়া, পা ধুবেন। রাসূলুল্লাহ কি বললেন? দা হুমা ফা ইন্নী আদখালতুহুমা তাহিরাতাইন, ছেড়ে দাও, খুলবে না, আমি এই মোজা পবিত্র অবস্থায় পরিধান করছি। ফা মাসা আলাইহিমা, রাসূলুল্লাহ মোজার উপর মাসা করলেন। সাফর ইবনে আসরের হাদিস, যে হাদিসটি ইমাম তিরমিজি বর্ণনা করেছেন, তিনি বলেন, কানা নবী সাল্লাম ইয়ামুরুনা ইযা কুন্না সাফারান আল্লা নানজিয়া খিফাফানা সালাসা ইয়ামিন ওয়া লায়ালিহিন্না। রাসূলুল্লাহ আমাদেরকে নির্দেশ দিয়েছেন, যদি আমরা মুসাফির থাকি, সফর অবস্থায় আমরা 3 দিন 3 রাত মোজা খুলব না, মোজার উপর মাসাহ করব। ইল্লা মিন জানাবাতিন, তবে যদি বড় নাপাকি হয়ে যায়, গোসল ফরজ হয়ে যায়, তখন আমাদের মোজা খুলতে হবে। ওয়ালাকিন্না মিন গায়াতিন ও বাউলিন ও নাওমিন, প্রস্রাব পায়খানার কারণে বা ঘুমের কারণে যখন ওযু ভেঙে যাব, যখন ওযু করব, তখন মোজা খুলব না, মোজার উপর মাসাহ করলে যথেষ্ট। অন্যত্র আলী ইবনে আবি তালেবের হাদিস, যে হাদিসটি ইমাম মুসলিম বর্ণনা করেছেন, যা আল্লাহ নবী সাল্লাম সালাসা ইয়ামিন লায়ালিহিন্না লিল মুসাফির ওয়া ইয়াওমান ওয়া লাইলাতান লিল মুকিম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দিষ্ট করে দিয়েছেন, মুসাফিরদের জন্য 3 দিন 3 রাত মাসাহ চলবে মোজার উপর। আর যারা মুকিম, নিজস্ব এলাকায় বাসস্থানে অবস্থানকারী, তারা 1 রাত 1 দিন মোজার উপর মাসাহ করবে, মোজার খোলার প্রয়োজন নেই। তো এখানে স্পষ্ট, মোজার উপর মাসাহ করা মুসাফিরদের জন্য 3 দিন 3 রাত, আর যারা মুকিম, নিজ এলাকায় বসবাস করবে, তারা 1 দিন 1 রাত মাসাহ করবে। মাসাই যথেষ্ট যদি অজুভঙ্গের কারণ হয়ে থাকে। আর যদি বড় অপবিত্র হয়ে যায়, যার উপর গোসল ফরজ, তাহলে তো গোসল করতে হবে, মোজা খুলতেই হবে। তো মোজার উপর মাসাহ করা, এটা উজর থাক না থাক, মোজার উপর মাসাহ চলবে। তো মোজার উপর মাসাহ কিভাবে করবেন? আমরা মনে করি যে পানি নিয়ে মোজার উপর মাসাহ করতে হবে। তো মাসাহ একটা জিনিস আর গোসল একটা জিনিস। গোসল মানে কি দোয়া, আর মাসাহ মানে কি উপরে দিয়ে মাসাহ করা। মোজার উপর যখন আমরা মাসাহ করব, হাতটা পানি দিয়ে ভিজিয়ে পানি ছিটিয়ে ফেলে দিব। ফেলে দেওয়ার পরবর্তীতে ডান হাত ডান পায়ের উপরে, এই যে এইভাবে আমরা নিয়ে একদম পায়ের যে টাকনো, এই টাকনো পর্যন্ত। পরবর্তী আমরা বাম হাত পানি দিয়ে ভিজিয়ে বাম পায়ের উপর কি করব? এদিক দিয়ে শুরু করে এই যে টাকনো পর্যন্ত। যদি কেউ আমরা 2 হাত দিয়ে মাসাহ করি, 2 পা, তাহলে সমস্যা নাই, এটাও জায়েজ। তবে শর্ত রয়েছে মোজার উপর মাসাহ করার। মোজার উপর মাসাহ করার শর্ত হলো, পুরুষ হোক নারী হোক একই শর্ত। সেটা হলো অবশ্যই আপনাকে মোজা পরিধান করতে হবে পবিত্র অবস্থায়, ওযু করা অবস্থায়। আর দ্বিতীয় শর্ত হলো, মোজা যেটা পরিধান করছেন এটা অবশ্যই পবিত্র হতে হবে, অপবিত্র মোজা তো মাসাহ চলবে না। তৃতীয় শর্ত হলো, যে মোজাটি আপনি পরিধান করবেন সেটি যেন টাকনো পর্যন্ত ঢাকা থাকে, পা ঢাকা থাকে। সিরা ফাটা যদি বেশি থাকে, পা দেখা যাচ্ছে, টাকনো বের হয়ে গেছে, তখন মাসাহ চলবে না। চতুর্থ শর্ত হলো, নির্দিষ্ট মেয়াদ ঠিক রাখতে হবে আপনার। মুসাফিরের 3 দিন 3 রাত, আর যদি নিজ এলাকায় বসবাসকারী হন 1 দিন 1 রাত। কখন থেকে মাসাহ শুরু করবেন? মাসাহ শুরু করবেন যখন আপনি মোজা পরিধান করলেন পবিত্র অবস্থায়। পরবর্তীতে যখন আপনার ওযু ভঙ্গর কোনো কারণ হয়ে গেল, ওযু যখন করবেন তখন মাসাহ করলেন।
তো ওযু যখন করলেন, মাসা করলেন প্রথমবার, ওই থেকে শুরু করে 24 ঘন্টা মুকিমদের জন্য, আর মুসাফিরদের জন্য 3 দিন 3 রাত, এটা হিসাব শুরু। তো এই হলো মোজার উপর মাসা করা। এটা শীত হোক, শীত ছাড়া হোক, ওজর থাক না থাক, একজন মুসলিম শর্ত সাপেক্ষে যখন মোজা পরিধান করবে তখন মাসা করতে পারবে। মোজার উপর মাসা করা এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটি অনুগ্রহ, অনুকম্পা, দয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চান আমাদের সহজতা, কঠিন থেকে যেন আমরা মুক্তি পেতে পারি, এবং কঠিনত্ব আল্লাহ চান না, আমাদের জীবনযাপন যেন সহজ, এটি চান।